সাব্বাস, এমন একটা দেশই তো খুঁজতেছিলাম যে মুখের উপরে জবাব দেওয়ার মতন ক্ষমতা রাখে। দর্শক, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র। এবার টের পাবে কত ধানে কত চাল। অনেক কি বলা হয় যে মানুষ আছেন যে বলতেছেন যে ভাই আসলে কি পারবে যুক্তরাষ্ট্র একাই অমুক তমুক। না, দেখেন একটা বলয় তৈরি হয়েছে। আর এই বলয়টা কে করেছে? আলহামদুলিল্লাহ, ইরান। দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি, কারণ এমন ধরনের খবর খুব বেশি আপনাদেরকে দিতে পারি না। কয়েকদিন আগে বলেছিলাম পারস্য উপসাগর ঘিরে চলছে নতুন এক কাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং কি ইরানের যে সমুদ্র জলসীমা আছে সেখানে দীর্ঘদিন যাবত গুন্ডামি, তেল চোরা কারবারি, মানে আরব দেশগুলো থেকে লুইটা, ইরাকের থেকে, ইয়েমেন থেকে, বিভিন্ন জায়গায় থেকে যুক্তরাষ্ট্র তেল লুইটা এখান দিয়া কখনো নিজেদের নামে কখনো অনেক দেশের নামে পাচার করত। আবার এই পাচারের মধ্যে যদি কেউ বাধাগ্রস্ত করত তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু হামলা চালাইতো। তবে এখন যুগটা পাল্টাই গেছে। মনে করছে যে দুইটা যুদ্ধ বিমান পাঠাইলেই ইরান ভয় পেয়ে যাবে, বাট ইরানের কাছে যে জিনিস আছে সেটাই প্রমাণিত। লাগুক না যুদ্ধ, আমরাও দেখি ইরানও কতটুকু শক্তিশালী হয়েছে, দেখা দরকার। পারস্য উপসাগরে এবার নিজেদের সক্ষমতা এবং পেশি শক্তির প্রদর্শন শুরু করেছে ইরানের বিমান বাহিনী। দেশটির গণমাধ্যম বলছে এয়ারফোর্সের 11টি দল অংশ নিয়েছে এই নজরকাড়া ঐতিহাসিক মহড়ায়। খবর হচ্ছে টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েল আবার ইরানের এগুলোর দিকে খুব ভালো নজর রাখে। ফিদাই ভেলায়েত 11 বা সর্বোচ্চ নেতার 11 সেবক নামে চলছে এই শক্তিমত্তা প্রদর্শন। গণমাধ্যমের তথ্য অনুসারে তাতে অংশ নিয়েছে ইরানের 90টিরও বেশি ফাইটার প্লেন, বোমারু বিমান এবং ড্রোন। বুঝতে পারছেন যে কি শুরু করছে। মাত্র 5 থেকে 6টা আপনার কি বলে যে রাশিয়ার F-35 যুদ্ধ বিমান পাঠাইছে পারস্য উপসাগরে, মানে একটা মহড়া দিয়ে ইরানকে ভয় দেখানোর জন্য। এর জবাবে ইরান 90টা ফাইটার প্লেন সেখানে লঞ্চ করে বসেছে। অবস্থান নিশ্চিত হওয়া না গেলেও হরমুজ প্রণালীর বন্দর আব্বাস ঘাটিতে যুদ্ধ বিমানের তৎপরতা লক্ষ্য করা গেছে। পারস্য উপসাগরে রুটিন মহড়ার অজুহাতে প্রবেশ করেছে মার্কিন যুদ্ধ বিমান। তারই পাল্টা জবাব দিতে চলছে এই তোড়জোড়। ইরান তখনই ঘোষণা করেছিল যে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তার নামে মার্কিনীদের যে সেনা অনুপ্রবেশ, যুদ্ধ বিমানের অনুপ্রবেশ, সেটা যদি ঘটে কঠিন পাল্টা জবাব দিবে। আর আজকে সেই পাল্টা জবাব হিসাবে ইরান তার বিমান বাহিনীর এই শক্তিমত্তা প্রদর্শন করছে। ইরান বলছে যে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র এই তেল চুরি বা তেল লুটেরা অ্যাক্টিভিটিজের কর্মকাণ্ডের ফলে ইরানের আইআরজিসির যে নৌবাহিনীর গার্ডস আছে বা কর্পস বাহিনী আছে, তারা সেখানে গত সপ্তাহ, এর আগের সপ্তাহ, এর আগের সপ্তাহ, 3 সপ্তাহে 3টা চোরাই তেল কারবারি জাহাজ আটক করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের নৌবাহিনীর সাথে হাতাহাতির পর্যায়ে গিয়েছিল। এরপরে ইরান সেখানে কয়েকটারে ধোলাই মোলাই দিছে। এরপরে আপনার বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর, আপনারা তো জানেন পৃথিবীর অনেক দেশে যুক্তরাষ্ট্র তাদের এসব ঘাঁটি মাটি ঘুরে রাখছে, সেই ঘাঁটি থেকে আপনার কিন্তু বক্তব্য আসছিল যে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে। তো প্রতিশোধ হিসাবে এর পরদিনই পেন্টাগন ঘোষণা করেছে যে সেখানে তারা সেনা উপস্থিতি বাড়াবে, নজরদারি করার জন্য, জলসীমা পথ ক্লিয়ার করার জন্য এই যুদ্ধ বিমান পাঠাবে। তো পেন্টাগন ভাবছিল যে তাদের যুদ্ধ বিমানটি দিয়ে মহড়া টহরা দেওয়ার পর ইরান হয়তো পাল্টা কিছু করবে না। আর এই মহড়ার পর ইরানের যেই সর্বোচ্চ নেতা আছেন, মানে আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে পশ্চিমাদেরকে এবার মুখের উপরই সামনে থেকে জবাব দেওয়া হবে। আর এই রাস্তায় বা পারস্য উপসাগরে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবেই পরিগণিত করবে ইরান। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আরো একটা অ্যাক্টিভিটি শুরু করেছে চীন এবং রাশিয়ান। আপনারা জানেন যে তারাও কিন্তু একটা সামরিক নৌ মহড়া শুরু করেছে বিশাল আকারে 4 দিন। সেখানে শত শত যুদ্ধ জাহাজ রাশিয়া এবং আপনার চীনের